আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। কোভিড-19 ভ্যাকসিন দেবার কাজ দেশজুড়ে শুরু হবার আগে প্রধানমন্ত্রী আজ এ ব্যাপারে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন। ভ্যাকসিন অভিযানের প্রস্তুতিতে কেন্দ্র কোউইন সফটওয়্যার নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে। 7টি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়ায় কেন্দ্রীয় পশুপালন দপ্তর রোগের বিস্তার ঠেকাতে অ্যাডভাইজারি পাঠিয়েছে। পরিযায়ী ছেলেমেয়েদের শিক্ষা চালিয়ে যেতে নীতি নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রক। ইন্দোনেশিয়ার দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধান মিলেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড ভ্যাকসিনের ব্যাপারে মতবিনিময় করবেন। জাতীয় ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ আপৎকালীন ব্যবহারের জন্য করোনার 2টি ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বোলসোনারো ভারতের কাছে 20 লক্ষ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন চেয়েছেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন পাঠানোর অনুরোধ করেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন ভারতে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট। 16 জানুয়ারি দেশজুড়ে কোভিড-19 ভ্যাকসিন দেবার কাজ শুরু করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সহ সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সরকার সক্রিয়ভাবে এর প্রস্তুতি চালাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক গতকাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কোউইন সফটওয়্যার নিয়ে ভিডিও কনফারেন্স করে। ভ্যাকসিন দেবার গোটা প্রক্রিয়ার মূল আধার হিসেবে কাজ করবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। গতকালের আলোচনায় অংশ নেন রাজ্যগুলির মুখ্য তথা প্রধান সচিব, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা এবং টিকাকরণ আধিকারিকরা। সভাপতিত্ব করেন কোভিড-19 মোকাবিলায় গঠিত প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর চেয়ারম্যান রামসেবক শর্মা। বৈঠকে কোউইন সফটওয়্যার এবং টিকা দেবার মহড়া চলাকালীন এর ব্যবহার সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অভিজ্ঞতা নিয়ে বিশদে আলোচনা হয়। শ্রী শর্মা বলেন, বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান হতে চলেছে ভারতে কোভিড-19 ভ্যাকসিন দেবার কর্মযজ্ঞ। মজবুত, দ্রুত ব্যবহারের উপযোগী এবং নির্ভরযোগ্য প্রযুক্তিই হবে এই কাজের ভিত্তি। গোটা প্রক্রিয়া চলবে নাগরিকদের কেন্দ্র করে, যার লক্ষ্য হবে যে কোনো জায়গায় এবং যে কোনো সময়ে ভ্যাকসিনটির লভ্যতা সুনিশ্চিত করা। আধার প্ল্যাটফর্মকে ব্যবহার করার প্রসঙ্গে শ্রী শর্মা রাজ্যগুলিকে নাগরিকদের বর্তমান মোবাইল নম্বর এর সঙ্গে যুক্ত করার আবেদন জানানোর পরামর্শ দেন, যাতে SMS মারফত তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। তিনি বলেন, কারা ভ্যাকসিন পাচ্ছেন তা স্পষ্টভাবে জানা এবং কাদের কাছ থেকে কোথায় কখন কি ভ্যাকসিন পাচ্ছেন তার ডিজিটাল রেকর্ড রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেই জানানো হয়েছে, শনিবার 16 জানুয়ারি সারা দেশে কোভিড-19 ভ্যাকসিন দেবার কাজ শুরু হবে। অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী সহ 3 কোটির মতো প্রথম সারির করোনা যোদ্ধা। পরবর্তী পর্যায়ে এই টিকা দেওয়া হবে 50 ঊর্ধ্ব এবং কোমরবিড মিলিয়ে 27 কোটির মতো নাগরিককে। এদিকে দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.42% পৌঁছেছে। 24 ঘন্টায় সেরে উঠেছেন 19,000-এর বেশি রোগী। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 18,645 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,4.5 লক্ষ ছাড়ালো। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন 1,75,000-এর বেশি। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের 2.14%। একদিনে মারা গেছেন আরও 201 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,51,000-এর মতো। মোট নমুনা পরীক্ষার সংখ্যা 18,10,00,000 ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য বেড়ে হয়েছে 823। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 957 জন। মোট আক্রান্তের সংখ্যা 5,60,000 ছাড়িয়ে গেলেও তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 5,42,000-এর বেশি। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 96.82%। 24 ঘন্টায় মারা গেছেন আরও 19 জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,941। খবর শুনছেন আকাশবাণী থেকে। 7টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় পশুপালন দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলিকে অ্যাডভাইজারি পাঠিয়েছে। এখনো পর্যন্ত এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা দিয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট ও উত্তরপ্রদেশে।
মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, হরিয়ানার পাঁচকুলা জেলার 2টি পোল্ট্রি ফার্ম থেকে পাঠানো নমুনা পজিটিভ এসেছে। রোগ নিয়ন্ত্রণে রাজ্য 9টি র্যাপিড রেসপন্স টিম পাঠিয়েছে। গুজরাটের সুরাট ও রাজস্থানের সিরোহি জেলা থেকে কাক এবং বুনো পাখির নমুনাতেও মিলেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা জীবাণু। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় 86টি কাক এবং 2টি সারসের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বিলাসপুর, মান্ডি ও নাহান থেকেও এই ধরনের মৃত্যুর খবর এসেছে। এইসব পাখির নমুনাও পাঠানো হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রের নির্দিষ্ট ল্যাবরেটরিতে। এদিকে কেরালায় বার্ড ফ্লু নিয়ন্ত্রণের কাজ শেষ হবার পর নজরদারি কর্মসূচির নীতি নির্দেশিকা জারি করা হয়েছে। সারা দেশের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং রোগ কবলিত এলাকা সরেজমিনে দেখতে গঠিত হয়েছে কেন্দ্রীয় দল। এই দলগুলির একটি কেরালার বার্ড ফ্লু কবলিত এলাকা ঘুরে দেখছেন, আরেকটি দল গেছেন হিমাচল প্রদেশে। মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং গুজব ছড়ানো থেকে নিবৃত্ত থাকতে জনসাধারণকে বলার অনুরোধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রক পরিযায়ী কর্মীদের ছেলে মেয়ের পড়াশোনা, স্কুলে ভর্তি এবং নিরবচ্ছিন্ন শিক্ষার ব্যাপারে নীতি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, কোভিড-19 অতিমারি স্কুলে আসতে না পারা পড়ুয়াদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তার প্রভাব মোকাবিলায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যথাযথ কর্মপরিকল্পনা উদ্ভাবনের প্রয়োজন অনুভূত হচ্ছে, যার মূল লক্ষ্য হবে স্কুল ছুটের ক্রমবর্ধমান সংখ্যা কমানো এবং লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া। জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ইডি আজ হায়দ্রাবাদের বিশেষ আদালতে হাজির হতে বলেছে। জগনের বাবা প্রয়াত ওয়াইএস রাজশেখর রেড্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমির বিনিময়ে একাধিক ওষুধ সংস্থা জগনের কোম্পানিগুলিতে বিনিয়োগ করেছিল বলে অভিযোগ। নামপল্লির আদালত থেকে মামলাটি হায়দ্রাবাদের আদালতে স্থানান্তরিত করা হয়। জগন রেড্ডি ছাড়াও 3টি ওষুধ সংস্থার কর্তা ব্যক্তি এবং প্রাক্তন 2 আমলাকেও আজ ইডির আদালতে তলব করা হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স সমুদ্রের গভীরে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিমানটির এবং আরোহীদের দেহের কিছু অংশও পাওয়া গেছে। শ্রীবিজয়া এয়ারের বোয়িং 737 বিমানটি গত শনিবার জাকার্তা ছেড়ে বর্নিও রওনা হবার কিছুক্ষণের মধ্যেই রেডার থেকে হারিয়ে যায়। 62 জন আরোহীর কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার জাতীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার মার্শাল হাদি জাজান্দ জানিয়েছেন, বিমানটির 2টি ব্ল্যাক বক্স দেখতে পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, শোকের এই সময়ে ভারত ইন্দোনেশিয়ার পাশে আছে। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি সিডনিতে ভারত অস্ট্রেলিয়া চলতি 3য় টেস্ট ম্যাচে বর্ণবিদ্বেষী আচরণের তীব্র নিন্দা করেছে। দর্শকদের মধ্যে থেকে ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। গতকাল 4র্থ দিনের খেলা, এজন্য কয়েক মিনিট বন্ধ থাকে। নিরাপত্তা আধিকারিকরা কিছু দর্শককে মাঠ থেকে বের করে দেন। ক্ষমা প্রার্থনা করে অস্ট্রেলিয়া ক্রিকেট। আইসিসি কর্তা মনু শনি বলেছেন, ক্রিকেটে কোনো ধরনের বৈষম্য তারা বরদাস্ত করবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে আইসিসি। আই লিগ ফুটবলের ইতিহাসে ট্রাউ এফসির কোমরান তুরসুনভ দ্রুততম গোল করার রেকর্ড করেছেন। মোহনবাগান মাঠে গতকাল তিনি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাত্র 9 সেকেন্ডে গোল করে কাতসুমির রেকর্ড ভেঙে দেন। 2018 সালে নেরোকার হয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে কাতসুমির করা 13 সেকেন্ডের মাথায় গোলটিই ছিল এতদিন আই লিগের দ্রুততম গোল। গতকালের ম্যাচটি 1-1 শেষ হয়। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মুম্বাই সিটি 9 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 20 পয়েন্ট সংগ্রহ করে এটিকে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। বাম্বলিমে গতকাল চেন্নাইন এফসি ও ওড়িশা এফসির মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি যৌথভাবে গতকাল এক মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করে। উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গার পানিতর ক্যাম্প থেকে এর সূচনা করেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। বিএসএফ এর দক্ষিণবঙ্গের আইজি অশ্বিনী কুমার সিং এবং বর্ডার গার্ড বাংলাদেশের তরফে খুলনার সেকশন কমান্ডার ব্রিগেডিয়ার খন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই সাইকেল র্যালি শেষ হবে বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ মিজোরামের সিল করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কোভিড ভ্যাকসিন দেবার কাজ দেশ জুড়ে শুরু হবার আগে প্রধানমন্ত্রী আজ এ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন।
7টি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়ায় কেন্দ্র রোগের বিস্তার ঠেকাতে অ্যাডভাইজারি পাঠিয়েছে। খবর শেষ হলো।